আমরা অবস্থান করছি সিলেট সিটি নগর ভবনের ঠিক সামনে। সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত প্রধানমন্ত্রী সাক্ষাৎ পেয়ে। এবং আমরা দেখেছি সেই চিরচেনা যে বাস, যেই বাসে করে প্রধানমন্ত্রী দেশে আসার পর কিন্তু সব জায়গায় বাসটা ইউজ করছেন, বিশেষ করে নির্বাচনী কাজে ইউজ করেছিলেন। সেই বাস দিয়ে তিনি কিন্তু সিলেটে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু তিনি সেটি নিয়ে ঘুরছেন এবং দু হাত নাড়িয়ে কিন্তু অভিবাদন সবাইকে জানিয়েছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যে লাইভের মাধ্যমে দেখেছি। এই মুহূর্তে প্রশাসন, এসএসএফ সহ পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সদা তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এবং সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষজন, আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রচুর মানুষ রাস্তার উভয় পাশে তারা কিন্তু লাইন করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে অনেকে দেখেছেন এবং অনেকে দেখেননি, যারা দেখেননি তারা কিন্তু এখনো আছেন। তো তারা কয়েকজনের সাথে আমরা কথা বলবো আসলে প্রধানমন্ত্রীকে দেখে এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎে ওনাদের অনুভূতিটা জানবো এবং প্রধানমন্ত্রীর কাছে ওনাদের প্রত্যাশা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা এখানে অনেকেই আছেন, ইয়াং জেনারেশনরাও অনেকে আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তো এখানে যারা আছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, বৃষ্টির মধ্যেও সামনে ভাই একটু যদি কইতে আসলে প্রধানমন্ত্রী সিলেট আগমনে স্লোগানে মুখরিত এই মুহূর্তে সিলেটের রাজপথ, কিন্তু আমরা আপনাদের চেষ্টা করলাম এবং এক পাশে কিন্তু খুব বেশি স্লোগান দেওয়ার দুলাভাই আগমন শুভেচ্ছা স্বাগতম এমনও স্লোগান আমরা দেখছি। তো এই মুহূর্তে যারা আমরা এক ভাই আছেন, আসলে প্রধানমন্ত্রী সিলেট আইছেন, কিলা দেখা এই বিষয়টা? আলহামদুলিল্লাহ ভালো। আমরা প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে অবশ্যই ওয়েলকাম জানাই। উনি বাংলাদেশের জননন্দিত প্রধানমন্ত্রী, আর আমরা আশা করি ওনার আগমনে সিলেটের উন্নয়নের ব্যাপক উন্নয়ন হবে। আমরা আশাবাদী সিলেটবাসী যেন আরো ওনার হাত ধরে আমাদের যে উন্নয়ন যেগুলো বাকি আছে আর উন্নয়নের দ্বারা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করব। ধন্যবাদ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনে তাই অবস্থান করা আমরা ইনার ভাই আছেন, একটু যদি জানাই যে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে আইছেন, প্রধানমন্ত্রী দেখছেন দেখা হয়েছে না এখনো, আমরা দেখার লাগে অপেক্ষা করো। আমি বৃষ্টির মাঝেও আশা রাখি দেখতাম পারবো। প্রধানমন্ত্রী গেছে, আসলে সিলেটবাসী হিসাবে আপনার প্রত্যাশাটা কি? আমরা তো অনেক প্রত্যাশা আছে প্রধানমন্ত্রী হিসাবে, কারণ তিনি আমাদের সিলেটেরই জামাই। কারণ সবাই জানেন তিনি শিলামের আমাদের এম.এ. খানের মেয়ে বিয়ে করেছেন। কারণ এর জন্য আমাদের সিলেটে অনেক কিছু ওনার কাছে আমরা আশা করি। ধন্যবাদ। একজন ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, আরো আছেন অনেকে, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এখানে এসেছেন, ছবি তুলে নিচ্ছেন, ভিডিও করে রাখছেন। আজকের এই দিনটাকে তারা স্মরণীয় করে রাখছেন এবং কড়া নিরাপত্তা আসলে এই মুহূর্তে সিলেট প্রশাসন আসলে খুবই তৎপর রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আসলে নজর রাখা হচ্ছে। এবং এখানে ছোট বাচ্চা সহ অনেকে আসলে এসেছেন, অভিভাবকরা আসলে নিয়ে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আচ্ছা গাড়ি আর চেষ্টা থাকল আস্তে আস্তে ওই ভালো লাগলো আইব। দেখাইছো প্রধানমন্ত্রী দেখছো নি? না দেখতে এখনো দেখো নাই। আমরা ওকে প্রিয় দর্শক, আসলে লাইভে কিছুটা সমস্যা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এখানে আরেকজন বিএনপি সাপোর্টার তিনি কিন্তু এসেছেন, ইলিয়াস আলীর। আমরা মানুষটা ফিরত চাই। দিন আর জুনের আনসার 60টা মানুষ কোন সরকারে কোনো প্রতিষ্ঠায় বা করে দেয় না। আমরা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি ইলিয়াস আলী সাহেবকে আমরা ফিরত চাই। 17 বছর স্কুলের বই হয়তো
ব্যাগ পাইতো, সবটা পাইতো, এরপরে স্কুলের টাকা পাইতো। আমরা ওটাও খুশি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। ইমরান হই, আমরা আসলে আসলে প্রিয় দর্শক দেখাইলাম আসলে প্রচুর মানুষ রাস্তার উভয় পাশে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশনের ভিতরে সুধী সমাবেশে কিন্তু যোগ দিচ্ছেন এবং এখান থেকে প্রোগ্রাম শেষ করিয়া কিন্তু সিলেটের মাসুদ বাজারে যে বাসিয়া নদী, সেই বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের উপলক্ষে সেখানে যাত্রা শুরু করবা এবং এখান থেকে আইয়া কিন্তু সার্কিট হাউসের রেস্ট আছে, রেস্টের পরে বিকাল 3টার সময় জেলা স্টেডিয়াম নতুন করে স্পোর্টসের সারা বাংলাদেশে একযোগে কিন্তু উদ্বোধন হইব এবং এরপরে বিকাল 5টার দিকে শিল্পকলা একাডেমির দলীয় সভাতে যোগ দিয়া বক্তব্য রাখবা এবং তারপরে কিন্তু দেখার উদ্দেশ্যে রওনা দেবা। তো এই মুহূর্তে আমরা সিলেটের সার্বিক পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করলাম। করা নিরাপত্তার চাদরে এই মুহূর্তে যোগ সিলেট রাখা হয়েছে। তো সহকর্মী লুকমান আছেন, একটু যদি আজকে বৃষ্টি উপেক্ষা করে যে এত প্রধানমন্ত্রীর দেখার দায়িত্ব নয়, এই বিষয়টা কি? ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাই। আসলে আমরা জানি সকাল থেকে যে বাড়ি থেকে বৃষ্টি হচ্ছে দেখছি, মানে এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু সিলেট নগর ভবনের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন চতুর্প্রান্তে কিন্তু সাধারণ মানুষ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা যেমনটা দেখছি যে এখানে প্রান্তে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং